সবাইকে আন্তরিক অভিনন্দন। সকল স্কুলের ছাত্রছাত্রী প্রত্যেককে আজকের দিনে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের দিন বিদ্যাসাগরের জন্মদিন, এক মহান দিন। 1820 সালে 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর এই দিনে জন্মগ্রহণ। এই দিনের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এক দারিদ্র পরিবারের ঘরে। তার শিক্ষা এবং তার সাংস্কৃতিক স্কুল থেকে হয় এবং তার বাবা আর্থিক অভাবের জন্যে কলকাতায় এক মহাজনের কাছে তিনি ছোটোখাটো কাজের সঙ্গে আর্থিকের জন্য যুক্ত হন। তার বাবাকে এমন ছিল যে কলকাতাতে পথে যেতে যেতে তিনি মাইল মিটারের ফুটে শিক্ষা অর্জন করতে গিয়ে তার ইংরেজি পারদর্শ সব মাথার মধ্যে চলে যাচ্ছিল। তার আমাদের দেশে অনেক মহান পুরুষ জন্মগ্রহণ করেছে, তার মধ্যে অন্যতম একজন মহান পুরুষ যার ভাষা, জ্ঞান, সাহিত্যিক সমস্ত সব কিছু সমাজের বুকে জড়িত আছে অবদান। কিন্তু যতই বলি এর দিক থেকে বিদ্যাসাগরের দিক থেকে পুরানা শান্তি থেকে যাবে। অতি সাধারণ তার জীবনযাপন, তার পোশাক আশাক থাকতো অতি সাধারণ, একটা থাকতো ধুতি আর থাকতো গিয়ে মোটা চাদর আর হাওয়াই চপ্পল। একদিন এক স্টেশনে এক ডাক্তার ট্রেন থেকে নামার পরে তার ছোট্ট একটা সুটকেস, আর সেই সুটকেসটা হাতে নিয়ে যাওয়ার মতো ছিল, কিন্তু সেই সুটকেসটা না নিয়ে গিয়ে সে স্টেশনে দাঁড়িয়ে কুলি কুলি করে চিৎকার চেঁচামেচি শুরু করে। সেই মুহূর্তে একজন অতিথি ভদ্রলোক যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি তার অকান্ত আগের কারণে তিনি সঙ্গে আসার পরে তিনার হাতে যে সুটকেসটা তুলে দেন, কিন্তু তিনি ওই মুহূর্তে তৎক্ষণিক সময় বলে যে না, এটা আপনি নিয়ে যান। তো অতএব সেই জায়গায় নিয়ে গেল যে জায়গায় ওনার গাড়ি ছিল, ঘোড় গাড়ি ছিল, সেই ঘোড় গাড়ির ওখানে সুটকেসটা তাকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে সেই মুহূর্তে 2 পয়সা পুরস্কার দিয়ে ঘোষণা করছিল বা দিচ্ছিল। কিন্তু বিদ্যাসাগর বলে যে না, আমি কুলি নয়, আমি পুরস্কার নেব না, তাই আপনি এই পয়সা অন্য কাউকে দিতে পারেন। তাহলে আপনার পরিচিতি, আমার পরিচিতি, লোকে আমাকে ঈশ্বরচন্দ্র সরোজ বলে ডাকে, ভালোবাসার শব্দে মানুষ বিদ্যাসাগর বলে। তৎক্ষণিক সঙ্গে সঙ্গে ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেয় যে আপনার কাছে আমি একজন বিরাট শিক্ষা লাভ করলাম সমাজের মুখে, তার কারণ আমার এই উপায় ছিল না যে আপনি একজন সমাজের বিদ্যাসাগর। এই হচ্ছে তার জীবনী। তিনি কলেরা রোগের যখন আক্রান্ত হয় গ্রামের এখতিয়ারে, সেই কলেরা রোগ থেকে কীভাবে সেই দুর্দিনের মানুষকে কীভাবে চিকিৎসার ব্যবস্থা হয়, তিনি নিজে একজন ডাক্তার ছিলেন, কিছুদিন এক কোর্টের তিনি জাজও ছিলেন, অনেক কলেজের প্রফেসরও ছিলেন, প্রিন্সিপালও ছিলেন। অতএব তার জীবনে শুধু ছুঁই কাজ দিয়ে গেলাম। অনেক বিস্তারিত ব্যাপার আছে, ছাত্রদের অধৈর্যের ব্যাপার আছে, ওয়েদারের ব্যাপার আছে, সমস্ত সব কিছু বজায় রেখে আজকের দিনে তার জন্মদিনে আমরা তাকে আন্তরিক অভিনন্দন এবং স্কুলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিন চেষ্টা করব যাতে বিদ্যাসাগর এর মতো এই স্কুলের ছাত্রছাত্রীকে আরও প্ল্যাটফর্মে টেনে আনা, আরও কালচারকে কিছু করা। এই ছোট্ট সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করলাম। সকলকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার।